ওগো পায়ের রক কেটে দিবেন, সুতা কথা। আমি কইলে আমার পায়ের রক কেটে দিবেন। আল্লাহর ওলিরা, আরে আমি কি বলবো, আল্লাহ বলেছে কেউ যদি আল্লাহর ওলির সাথে যুদ্ধ করে তারা যেন আল্লাহর সাথে যুদ্ধ করে। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবে না। মাজার নাই আবু জেহেলের, মাজার নাই এজিদের, মাজার নাই শয়তানের, মাজার নাই নমরুদের, মাজার নাই ফেরাউনের। মাজার আছে কার? মাজার রওজা সামান নবী, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, মাওলা আলী, তাদের মাজার আছে। বড় বীরের মাজার আছে, খাজা বাবার মাজার আছে, যিনি ৯৬ লক্ষ লোককে কলেমা পড়ে মুসলমান করেছে। আমার দয়াল মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী, বাবাজান কেবলা, হযরত কেবলা, তাদের মাজার আছে। আমার মাইজ ভান্ডার শরীফ ডজনে ডজনে মাওলানা মুফতি প্রতি বছর বাইরে গেছে এবং তারা ৫ ওয়াক্ত নামাজি। কিছু কিছু ভণ্ডরা তারা এটার বিপক্ষে চইলা সমাজকে কুলুষিত করছে। কিছু কিছু বেয়াদব বাউল, ওরা লম্বা লম্বা কথা কয়। এই বেয়াদব গিলি স্টেজের মধ্যে গিয়ে বাজে কথা বলে এবং দর্শককে বাজে কথা শোনায়। ওদের বিচার করা উচিত। ভালো মানুষের ক্ষতি আপনারা করেন না। আল্লাহর ওলিয়া উলিয়ার বিপক্ষে আপনারা যায় না, ধ্বংস হয়ে যাবেন। আমি বলে দিলাম, ওলিয়া উলিয়ার বিপক্ষে গেলে ধ্বংস হবেন, আর ওই খারাপ বেয়াদব গিলির শাস্তি দিলে সওয়াব পাইবেন। আমি একজন বাউল, আমার গাড়িতে চেক করেন জায়নামাজ আছে। আমি এশার নামাজ পড়ে মঞ্চে দাঁড়াই, মঞ্চ থেকে নাইমে আমি ফজরের নামাজ পড়ি, নামাজের দাওয়াত দিই আমি। আবার আমার বাউলের মধ্যে বড় বড় অনেক বেয়াদব আছে, যে বেয়াদবগুলি নামাজ রোজার বিপক্ষে কথা বলে। আজকে সমাজের কিছু লোক আমাদের বিপক্ষে লেগে গেছে। আপনারা দেখেন, আমি আজকে প্রায় ৩ যুগ গান গাই। আমার ইউটিউব সিডি বিসিডি আল্লাহ নবীর কথার মধ্যে একটা কথা আমি ভুল করছি কিনা, ভুল ত্রুটি হইতে পারে, আমি তওবা করে নিলাম, আমাকে ক্ষমা করে দিবেন। তারপরে খুঁজে দেখেন আছে কিনা। অতএব কারণে আমাদের বাংলাদেশ সরকারের কর্ণপাত হবে। আমরা প্রেস ক্লাবে এসেছি, যদি কর্ণপাত না হয় একটা সময় আমরা এই মাঠ থেকে উঠবো না যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া। আমাদের দাবি অনেক ছোট, আমাদের দাবিটা একদম ছোট। আমরা রাজপথ চাই না, গদি চাই না, দেশ চাই না। আমাদের দাবি রইল অলির দরবারের মধ্যে যেন কেউ অন্যায়ভাবে আপনারা ভাঙচুর করতে আসবেন না। আমাদের দাবি রইল আমরা গান গেয়ে বাঁচতে চাই, আমাদের গানের জন্য অনুমতি দেওয়া হয়। আমাদের গানের জন্য বিপক্ষে যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা আসেন, দেখেন আমরা গানে কি বলি। আর যারা দোষী তাদেরকে বয়কট করে লিস্ট করেন আপনারা। 11 তারিখে গোলাপ শাহ বাবার মাজার, আল্লাহর ওলির মাজার যদি ভাঙতে আসে, আমার বাউল এবং তরিকার যত লোকজন আসে, আমরা সবাই আল্লাহর ওলির পক্ষে দাঁড়াবো। আল্লাহ তার পক্ষে দাঁড়াবে। আল্লাহ যেই ওলির পক্ষে দাঁড়ায় তার মাজার ভাঙার ক্ষমতা পৃথিবীর কারণে। তাই আমি সাংবাদিক ভাই বন্ধু যারা আছেন সবার প্রতি সালাম রাখি, সর্বশ্রেণীর লোককে সালাম জানাই। আল্লাহর ওলির সাথে বেয়াদবি কেউ করবেন না। তবে সোজাকে মোহাম্মতের বাজারে বেয়াদবি করো না কেউ ওলিয়া উলিয়ার দরবারে। আসসালামু আলাইকুম। আমি এইটা বলছি, যে মাজারে বিভিন্ন ধরনের অপকর্ম হয় এটা পরিষ্কার করতে হবে। আমি এটার পক্ষে না। গাঁজা খাইবো, মদ খাইবো, 2 নম্বরই ব্যবসা করবো, তাহলে অলির মাজার হইলো কেমনে? ওই ধরনের কিছু হইলে ওই মাজার ভেঙে দেখ, আমি বাধা দিব না। যেই বাউল শিল্পী 2 নম্বরই কথাবার্তা বলে, মাজারের বিপক্ষে কথা বলে, এই আপনারা এই করেন, ইউটিউব আছে, রেকর্ড আছে, কয়েকটা বেয়াদব বাউল, আমি বাউল, ওই বেয়াদব বাউলরা কয়েকটা বড় বড় নামদারি, ওরা নামাজের বিপক্ষে কথা বলে, ওরা রোজার বিপক্ষে কথা বলে, ওরা মসজিদের বিপক্ষে কথা বলে। নাম চাইলে আমার কাছে আইসেন, তা নইলে আপনারা খুঁজে বার করেন ওই বেয়াদব কারা। ওগো পায়ের রক কেটে দিবেন, সুতা কথা। আমি কইলে আমার পায়ের রক কেটে দিবেন। আসসালামু আলাইকুম। প্রবাসী ভাইদের প্রতি শ্রদ্ধা, হিন্দু দাদাদের প্রতি আদাব নমস্কার। আজকে আমরা প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি যে দাবি নিয়ে। আমার মনে হয় এত সস্তা দাবি নিয়ে প্রেস ক্লাবে আর কেউ কোনোদিন আসবে। দাবি চাই, বেতন চাই, ভাতা চাই, কোটা চাই, মেধা চাই, কত বছরের দাবি নিয়ে আসে। আর আমরা আসছি আজকে আল্লাহর ওলির মাজারের মধ্যে যারা হামলা করছে এটা যেন না করে, এটুকু জানানোর জন্য। সেই তো আল্লাহ বলেছে, অলির আমার বন্ধু, অলির সাথে কেউ যুদ্ধ ঘোষণা করে আমি আল্লাহর সাথে সে যুদ্ধ করব।
যুদ্ধ করে পার পাবে এমন ব্যক্তি তো পৃথিবীতে নাই। তাহলে আল্লাহর ওলির মাজার আল্লাহই রক্ষা করবে, আমরা উছিলা। তাই দেশে বিদেশে যারা আছেন আমি জানতে চাই আমাদের কি দাবি। আমরা কারো কাছে বেতন চাই না, ভাতা চাই না, কিচ্ছু চাই না। আমার যে দাবি এই দাবি আপনারও। আর আল্লাহ ইয়ামত আল্লাহর ওলিগণের কখনো মরণ হয় না। সেই ওলির মাজারের মধ্যে যারা হাত লাগাচ্ছেন, ভাঙচুরের চিন্তা ভাবনা করছেন এবং ভাঙচুর করছেন, তাদের প্রতি একটা বিনীত নিবেদন, বিনীত অনুরোধ আপনারা এই কাজটা করবেন। আমি আজকে বক্তৃতা হাতে তালি চাই না, আমি বাহবা চাই না। আমি চাই অলির পক্ষে যদি আপনি না দাঁড়ান, একদিন রোজ হাসরের মাঠে এই অলির কাছে আপনার জবাব দিতে করতো। আরেকটা কথা আমি বলতে চাই, পীর মাসায়েখ যারা আছে, আমরা যেভাবে মানববন্ধন করতেছি, অনেকে ভাবতেছেন 10 মিনিট করে চলে যাব, কে ঘুম দিছে বাসায় আয়া করতেছি। এইভাবে মানববন্ধন করলে যারা অলির দরবার ভাঙতেছে তাদের পর্যন্ত আপনারা পৌঁছাইতে পারবেন না। তাহলে কি করতে হবে? আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে। সারা বাংলাদেশের বাউল, পীর, মাসায়েখ, তরিকার লোক যারা আছে, আমরা এমন ভাবে আন্দোলন করব, অবস্থান করব, যতক্ষণ পর্যন্ত আমাদের এই একটা দাবি সরকার না মানবে, ততক্ষণ পর্যন্ত আমরা জায়গা থেকে উঠবো না। দাবিটা কি? দাবিটা কি? টাকা না, পয়সা না, গদি না, কিচ্ছু না। আল্লাহর ওলির মাজারের মধ্যে কেউ হাত দিবেন না, বেয়াদবি করবেন না। আল্লাহর ওলির মাজারের সাথে এই কিন্তু দাবি। এত সস্তা দাবি পৃথিবীর মধ্যে আর কারো নাই। আর আমাদের কাছে এই দাবিটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দাবি। এই যুগে তাই দয়া করে যারা এই কাজগুলি করছেন আপনারা আসেন, আমরা একসাথে বসি। কেন অলির মাজার আপনারা ভাঙচুর করবেন? আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা এই কাজটা করবেন না। কিন্তু আরেকটা কথা বলি, কিছু কিছু লোক এই মাজারের নামে, আমিও বলি, কিছু কিছু লোক আমাদের কিছু দুস্তুরি আছে, এগুলি আমাদের খুঁজে বাইর করতে হবে। এগুলি খুঁজে বাইর করে আমাদের বিচারটা আমাদেরই করতে হবে। সবার প্রতি সালাম। অলির মাজারের মধ্যে কেউ অন্যায় ভাবে হাত দিবেন না। আমার আর কোন দাবি নেই, একটাই দাবি, সবার প্রতি সালাম। জয় জয় গুরু, জয় গুরু, জয় আহলে বায়াত, জয় আহলে বিশ্ববায়াত। সাগর ভাই, আক্রমণ হয়েছে এবং আক্রমণের হুমকি দিচ্ছে, সেই জন্য প্রতিবাদ। আমরা বিশেষ কোনো দরবারের বিশেষ কোনো আলোচনা না করি। হ্যাঁ, আমাদের সবার জন্য একই কথা, আমরা শুধু প্রতিবাদ চাই, আমরা এর প্রতিকার চাই এবং আমরা এটা প্রতিহত করা দেখতে চাই। আমরা চাই না যে আমরা ব্যক্তিগত দরবারের কথাগুলো এখানে বলি। আমরা সকলে মিলে একই জিনিস করতেছি, সেটা হচ্ছে এর সুষ্ঠু সমাধান, এর প্রতিকার, এটাকে প্রতিহত করবে আমাদের দেশের সরকার। এটাই আমরা চাচ্ছি। এখন আমি সংক্ষিপ্ত আকারে আজকের এই প্রতিবদ্ধ বিষয় হিসাবে আলোচনা করবেন সংক্ষিপ্ত আকারে সামিয়ার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আসেন। আর সংক্ষিপ্ত আকারে আলোচনা করব এবং আজকের প্রতিবদ্ধ বিষয় হচ্ছে কেবলমাত্র
বাংলাদেশের আনাচে কানাচে যত মাজার ভাঙচুর হচ্ছে, যত খানকায় হামলা হচ্ছে এবং হামলার হুমকি দিচ্ছে, এবং বাবা শাহপরান শাহজালালের মাজারেও হুমকি দিয়ে এসেছে। আমরা শান্তিপ্রিয়, আমরা শান্তি চাই, আমরা কাউকে হুমকি দেই না, আমরা কারো উপর আঘাত করি না। আমাদের মোহাম্মদী ধর্ম দর্শনে কারো উপর আঘাত করার অনুমতি নাই। এই অর্ডার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে আদর্শ, সেই আদর্শের মধ্যে পড়ে না। আর যারা এগুলো করতেছেন তারা তার আদর্শ থেকে বিচ্যুত হয়েছে বলে আমরা মনে করি। আসমাকে আহ্বান জানাচ্ছি তিনি আসার জন্য। পরবর্তীতে যিনি আলোচনা করবেন তিনি অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেব, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি আহ্বান জানাচ্ছি অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেব, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। উপস্থিত আশিকে রাসূলবৃন্দ, আজকের এই প্রতিবাদ সভার মাননীয় সভাপতি, বিভিন্ন দরবার থেকে আগত ওলিয়া উলিয়াগণ এবং আশিকে রাসূলবৃন্দ, আমাদের পাশে একটা রাজনৈতিক প্রোগ্রাম চলছে, এর পাশে আমরা একটা প্রতিবাদ সমাবেশ আমাদের কোনো রাজনৈতিক দাবি নাই, এইটা একটা প্রতিবাদ। বাংলার জমিনে ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে যারাই হামলা করবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। সম্মানিত উপস্থিতি, রক্তস্নাত বিপ্লব করছে বাংলাদেশে, অসংখ্য ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা আগস্ট বিপ্লব সমাধান করেছি। আগস্ট বিপ্লব সম্পূর্ণ হয়েছে, স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছে। বাংলার মানুষ আশা করেছিল একটা শান্তিপূর্ণ অবস্থান হবে, ধর্মের ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ সহ অবস্থান করবে। আমরা লক্ষ্য করলাম, গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, একটা কুচক্রী মহল সকল বিপ্লবকে ধ্বংস করার জন্য আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে বাংলার জমিনে ওলিয়া উলিয়াদের বাজার ভাঙচুর করছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে স্মরণ করাই দিতে চাই, ডক্টর ইউনূস স্যার আপনাকে স্মরণ করাইতে চাই, বিগত বিএনপি সরকারের আমলে জঙ্গিবাদের তৎপা নিয়ে বিএনপির পতন হয়েছিল। এটা আপনার জন্য সতর্ক বার্তা। জঙ্গিবাদ নির্মূল করেন। জঙ্গিবাদ একটা জঙ্গলি মতবাদ, ওরা কোনো আইনের শাসন মানে না। ওই জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের বিপ্লব, আমাদের আন্দোলন। আজকে আমরা সমবেত হয়েছি, বিভিন্ন দরবার থেকে আশিকে রাসূলবৃন্দ এসেছেন। আমাদের একটাই দাবি, জঙ্গিবাদ নির্মূল করতে হবে। এই জঙ্গিবাদ একটা জঙ্গলি মতবাদ, এরা কোনো আইনের শাসন মানে না। আপনার বাজার ভালো লাগে না, প্রশাসনকে যারা বাজার ভাঙতে চায় প্রশাসনকে বলেন বাজার পছন্দ করি না। আপনাকে সরকার ক্ষমতা দেয় নাই, আইন ক্ষমতা দেয় নাই, আপনি নিজের দায়িত্ব নিয়ে বাজার ভাঙতে পারেন। মাজার ভাঙার ক্ষমতা আপনাকে কেউ দেয় নাই, মসজিদ ভাঙার ক্ষমতা কেউকে দেয় নাই, মন্দির ভাঙার ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। এটা আইনের ব্যাপার, আইনি সিদ্ধান্ত নিবে, প্রশাসন সিদ্ধান্ত নিবে। বাংলার জমিনে মসজিদ থাকবে কি থাকবে না, বাংলার জমিনে মাদ্রাসা থাকবে কি থাকবে না, বাংলার জমিনে মন্দির থাকবে কি থাকবে না, এটা প্রশাসনিক সিদ্ধান্ত, রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তাই বলতে চাই, আমরা তৌহিদি জনতা রাস্তায় নেমেছি। যদি আরেকটা বাজারের উপর হামলা করা হয়, সারা বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতা রাজপথে নামবে, রাজপথ অচল হয়ে যাবে। যেভাবে ছাত্র জনতা রাজপথে নেমেছিল, এইভাবে আমরা রাজপথে নিব, রাজপথে অবস্থান করব। তো আগামী দিনের যে কোনো নৈরাজ্যের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে সবাই অবস্থান নিব, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করব।